আজকে ঈদের পঞ্চম দিন। আজকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা শহরে সিনেমা হলগুলোতে ছিল দর্শকদের ব্যাপক সমাগম, শুধুমাত্র শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখার জন্য। শাকিব খানের রাজকুমার সিনেমা বলে কথা, দর্শকদের তো একটা বাড়তি চাপ থাকবেই, তাই না? তো কারণ প্রিয়তমার পর দীর্ঘ 1 বছর পর নতুন করে আবারও শাকিব খানের রাজকুমার সিনেমাটি এসেছে এবারে রোজার ঈদে, যার কারণে দর্শকদের ব্যাপক চাহিদা রয়েছে নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দেখার জন্য। আর দর্শকদেরও সুবিধা রয়েছে সিনেমাটি দেখার ক্ষেত্রে, কারণ শাকিব খানের রাজকুমার সিনেমাটি বাংলাদেশের রেকর্ড সংখ্যক 126টি সিনেমা হলে মুক্তি পেয়েছে, যার কারণে যারা ঢাকার দর্শক বলেন, রাজশাহী বা বিভাগীয় যে শহরগুলো রয়েছে প্রত্যেকটা বিভাগীয় শহরের বিভিন্ন সিনেমা হলে কিন্তু শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখা যাচ্ছে। তো যার কারণে যারা গ্রাম এলাকা পর্যায়ে বসবাস করছে তারা কিন্তু খুব সহজেই শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখতে পারছে। যদি শাকিব খানের রাজকুমার সিনেমাটি এত সংখ্যক সিনেমা হলে মুক্তি না পেত, যদি 50 বা 60টা সিনেমা হলে মুক্তি পেত, তাহলে কিন্তু এত মানুষ শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখার সুযোগ পেত না। এবারের ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি সবার উপরে অবস্থান করছে। দেশের বিভিন্ন সিনেমা হলে লক্ষ্য করলে দেখা যায় নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখার জন্য দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। মানুষ ওদের আগ্রহ নিয়ে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখছে। তবে রাজকুমার সিনেমাটি দেখার পর বেশিরভাগ দর্শকই মতামত দিয়েছে যে শাকিব খানের রাজকুমার সিনেমাটি অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তবে সামান্য সংখ্যক বা কিছু সংখ্যক দর্শক রাজকুমার সিনেমা বিষয়ে বাজে মন্তব্য করেছে, বা তাদের কাছে ভালো হয়নি, বা তাদের কাছে তাদের মন মতো হয়নি শাকিব খানের রাজকুমার এই সিনেমাটি। আজকের এই ভিডিওতে আমরা দেখবো শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি 5 দিন শেষে কত টাকা আয় করলো। তার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই তথ্য সম্পর্কে জানতে পারে। এবং নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমা বিষয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, তো এই ধরনের ভিডিওতে কিন্তু আমি বরাবরই বলে থাকি যে আমাদের বাংলাদেশে কিন্তু কোনো ধরনের বক্স অফিস কালেকশন নেই, যেমনটা আমরা হলিউডের সিনেমার ক্ষেত্রে বা বলিউডের সিনেমার ক্ষেত্রে দেখে থাকি যে তারা তাদের দেশে বক্স অফিস কালেকশন রয়েছে। তো যার কারণে তারা যে তথ্যটি দেয় সেটা একদম 100% সঠিক তথ্য, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কোনো বক্স অফিস কালেকশন নেই। যে তথ্যগুলো দেওয়া হচ্ছে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে বা ইউটিউবের বড় বড় চ্যানেল থেকে, তো তারা সেখানে কিন্তু বলে দিচ্ছে যে এটা একটা আনুমানিক তথ্য, এর কিছুটা কমও হতে পারে বা এর কিছুটা বেশি হতে পারে। তো আমি মূলত তাদের সেই তথ্যগুলো দেখে আমিও সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, এবং আমিও আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা একটা আনুমানিক তথ্য। এখানে বলা টাকার পরিমাণ এর থেকে কমও হতে পারে বা কিছুটা বেশি হতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই বিষয়টাকে পজিটিভভাবে দেখবেন, আমি সবার কাছে অনুরোধ করছি। তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে তাহলে এই তথ্যগুলো তারা কই থেকে পায়, যেহেতু বক্স অফিস কালেকশন নেই। তো এই তথ্যগুলো তারা যে বাংলাদেশের যে সিনেমা হলগুলো রয়েছে বা সিঙ্গেল স্ক্রিনের যে সিনেমা হলগুলো, তো সেখানে যে একটা দিনে কত লাখ টাকা টিকিট বিক্রি হচ্ছে। তো একটা সিনেমা হলে যদি প্রতিদিন 10 লাখ টাকা করে টিকিট বিক্রি হয়, বা কোনো সিনেমা হলে যদি একদিনে 2 লাখ টাকার টিকিট বিক্রি হয়, বা কোনোটা যদি 4 লাখ টাকার টিকিট বিক্রি হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে শাকিব খানের সিনেমা যেহেতু 126টি সিনেমা হলে চলছে, তাহলে সেই হিসাব করলে যদি গড় হিসাব করা যায় তাহলে দেখেন কত আসতেছে। তো এই হিসাবে মনে করেন সিনেমা হলদের তথ্য থেকে বা সিনেমা হল মালিকদের তথ্য থেকে বা যারা সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি তাদের থেকে তথ্যগুলো থেকে একটা আনুমানিক হিসাব করে তারা একটা পোস্ট করে ফেসবুকের পেজ থেকে বা বড় বড় ইউটিউবের চ্যানেল থেকে। তো এইভাবে একটা আনুমানিক হিসাব করা হয়। এই ধরনের আনুমানিক হিসাব থেকে দেখা যায় শাকিব খানের রাজকুমার সিনেমাটি ঈদের প্রথম দিনে আয় করেছিল 2 কোটি টাকা, এবং রাজকুমার সিনেমাটি ঈদের দ্বিতীয় দিনে এসে সারা বাংলাদেশ থেকে আয় করেছিল 2 কোটি 20 লাখ টাকা, এবং ঈদের তৃতীয় দিনে এসে শাকিব খানের রাজকুমার সিনেমাটি আয় করেছিল 2 কোটি 30 লক্ষ টাকা, এবং ঈদের চতুর্থ দিনে এসে নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমাটি আয় করেছিল 2 কোটি টাকা, এবং শাকিব খানের রাজকুমার এই সিনেমাটি ঈদের পঞ্চম দিনে এসে আয় করেছে 1 কোটি 70 লক্ষ টাকা আনুমানিক। তো আমি যে হিসাবগুলো বললাম প্রত্যেকটা কিন্তু আনুমানিক, এর কিছুটা কমও হতে পারে বা এর কিছুটা বেশি হতে পারে। তো বাংলাদেশে যদি প্রত্যেকটা সিনেমা হলে যদি আপনার অনলাইন টিকিট সিস্টেমে চলে আসে, তাহলে কিন্তু বাংলাদেশেও যে সিনেমাগুলোর অ্যাকুরেট ইনকাম সেটা কিন্তু সঠিক তথ্য পাওয়া যেত। কিন্তু বাংলাদেশে তো সিনেপ্লেক্স ছাড়া কোনোগুলোতে আর অনলাইন সিস্টেমে টিকিট বিক্রি হয় না, তো যার কারণে মূলত এই সমস্যাগুলো। তো আমরা দেখতে পাচ্ছি 5 দিন শেষে টোটাল শাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে আনুমানিক 10 কোটি 20 লক্ষ টাকা। আমি আবারও বলছি, এটা কিন্তু আনুমানিক একটা হিসাব। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি কে কে দেখেছেন আর কারা কারা এখনো দেখেননি, অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।